ঐক্য তৈরি করা, আমাকে অমর করা না, নিজেকে অমর করা না। মানুষ বিমূর্ত রাষ্ট্রের জন্য মরতে পারে না, মানুষ মরতে পারে একটা মানুষের মুখের সেই রাষ্ট্রটাকে দেখে। এই জন্য ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি প্রয়োজন। কিং ফাংশন বহু সমাজে বাস্তব ও কার্যকর। যেদিন রাজা সেই কিং ফাংশন, যেদিন ওই ইউনিফাইং ক্যারেক্টার নিজেকে ঐক্যের উৎস না বরং ঐক্যের মালিক ভাবে, সেদিন থেকে জাতির ক্ষয় শুরু হয়, ইউনিফাইং ক্যারেক্টারের ক্ষয় শুরু হয়। মুজিব এইভাবে ক্ষয়ে গেছে। খালেদা জিয়া এখানে অনন্য হয়ে উঠতে পারতেন, একজন ইউনিফাইং ক্যারেক্টার হয়ে উঠতে পারতেন, কিন্তু মুজিবের অনুসারীরা যেভাবে মুজিবকে ধ্বংস করছে, ঠিক একইভাবে খালেদা জিয়ার অনুসারীরা খালেদা জিয়ার ইমেজকে ধ্বংস করতেছে। কিভাবে দেখাই দিতেছে একটা একটা করে। খালেদা জিয়া মৃত্যুর পরেই তাকে নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে সেই বিষয়ে এবার কথা বললেন পিনাকি দাদা। পিনাকি দাদা খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে নিয়ে কি কি রাজনীতি শুরু হয়েছে সে বিষয়ে এবার কথা বলল। তাহলে চলুন এখন বিস্তারিত তার ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। 5 আগস্টের পর বিএনপি সবসময় একটা খাইছিল খালেদা জিয়ার এই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তাকে ভোটের বাক্সের ভোটে রূপান্তরিত করবে। এখন কেউ প্রশ্ন তুলতেই পারে যে খালেদা জিয়া তো বিএনপি চেয়ারপারসন, তিনি রাজনৈতিক নেত্রী, উনাকে উনার দল নির্বাচনে তার কাছে ব্যবহার করবে না? জি না, দুইটা জিনিস একসাথে হয় না, ইউনিফাইং ক্যারেক্টার এবং দলের নেতা। একই সাথে একজনকে আপনি ইউনিফাইং ক্যারেক্টার আর দলের নেত্রীর রোল দিতে পারবেন না, এটা কাজ করবে না, ফাংশন করবে না, যে কোনো একটা ফেল করবে। ইউনিফাইং ক্যারেক্টারকে দলের ঊর্ধ্বে উঠতে হয়, সব দলের ঊর্ধ্বে। উনি উঠে গেছিলেন, জনগণই তাকে ওই জায়গায় নিয়ে গেছিলেন, কিন্তু দল তাকে ওই জায়গায় রাখতে দেবে না। এই কাজটাই করতে হয় দলের লোকদেরকে, তাকে জনগণের কাছে অসমর্পণ করতে হয়। কিন্তু খালেদা জিয়াকে তার নিজের দলের লোকেরা এবং তার দলের বাইরে এই সরকারের লোকেরা এমন ভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে, তা শুধু নিন্দাযোগ্যই না, খালেদা জিয়ার ঐতিহাসিক অবস্থানকে ক্রমাগত তারা ছোট করছে। আসলে একে দেখতেছি করলো সেই ওয়াকরুজ্জামান প্রভুপাত, সে খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করলো, খাবার টাবার রেন্ডে নিয়ে গেছিল। কি দেখাইতে গেছে? হাসিনার আমলে ওনার কোনো দেখতে যাওয়ার খায়স হইল না, উনি কোনো রোল প্লে করলেন না। যেই হাসিনা পলাইছে, আপা পলাইছে, তখন উনি দেখতে গেছে, দেখাইতে গেছে যে আমরা আর্মি বিএনপির সাথে অ্যালাইন্ড, একসাথে বরাবর। আগামীতে বিএনপি তা শিখছে ক্ষমতায়, আমরা সিস্টেম করে ফেলেছি, আর্মি জেনারেল সিল করো, গুম করে চক্কর বিন্দাস করো, কোনো সমস্যা হবে না। তারপর সশস্ত্র বাহিনী দিবসে আনা হইলো খালেদা জিয়াকে, ওনারা বিদায় দেওয়ার সময় ভিড় করে বারবার মুখ ঝুঁকে কথা বলছে, দেখেন। তারপর স্যালুট দিয়ে আবার বোঝানো যে আমরা আসি একসাথে মিলে জুলে বিএনপির সাথে। ওনাকে আনার টাইমে, সশস্ত্র বাহিনী দিবস আনার টাইমে ভয়ঙ্কর ভিড়ের মধ্যে আনা হয়েছে, দেখছেন। ইনফেকশন তো হয়েছে প্রোগ্রামে যাওয়ার পরে, তারপরে উনি অসুস্থ হইলেন। ওয়াকার আর বিএনপির অ্যালাইনমেন্ট দেখানোর কাফারা দিতে হইলো জাতিকেই হবে। আমি তখনই লিখছি যে যেভাবে ভিড়ের মধ্যে দিয়ে ওনাকে গাড়িতে তোলা হয়েছে তা মোটেই ঠিক হয়নি। ম্যাডাম যে গুরুতর অসুস্থ সেটাকেও বিবেচনায় রাখেনি, তার আশেপাশে ভিড় জমতে না দেওয়া এবং কথা বলার সময় অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখা উচিত ছিল। এমনকি ওনাকে যারা আনা নেয়া করছে বা কথা বলছে তাদের সবার তো নিজের মাস্ক পরা উচিত ছিল, ম্যাডামকেও মাস্ক পরে রাখা উচিত ছিল। দেখা গেছে ম্যাডামের মাস্ক এখানে নিচে নামায় রাখছে। ম্যাডাম মেডিকেল টিমের উচিতই হয়নি কোনোভাবে এই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেওয়া, আর দিলেও সংক্রমণ প্রতিরোধের ন্যূনতম, ইনফেকশন প্রতিরোধের ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের যেহেতু 3টে আসনে প্রার্থী করছে, উনি গুরুতর অসুস্থ, অচেতন অবস্থায় হাসপাতালে, ওনার হাতের টিপসই নিয়ে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। একজন মানুষকে তো সজ্ঞানে সচেতন সম্মতি দিতে হয়। এখন অচেতন বা ঘরের মধ্যে থাকা কোনো মানুষের হাতের টিপসই কি আমরা সচেতন সজ্ঞান সম্মতি বলতে পারি? পারি না তো। এই লেভেলে নামার তো দরকার ছিল না। সারা জীবন তো যন্ত্রণা দিচ্ছেন ওনারে, ওনার কথা শুনেন নাই। আওয়ামী বিরোধী আন্দোলনে ওনার দেয়া কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য বাধা দিচ্ছেন আপনারাই। এখন ওনারা অসুস্থ অবস্থায় যাতে যেখানে ওনারা মাথায় তুলে রাখতেছে, ওনারা আপনাদের মাটিতে নামায় আনতেই হবে যেন ভোটে জিততে পারেন। মির্জা ফখরুলের ক্যাবিনেট মিটিং এ ডাকছে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া কিভাবে হবে সেই সিদ্ধান্ত নিতে। প্রফেসর ইউনূসের সরকার যে একটা গর্ধব টাইপের সরকার, আর ভিতরে যে ধান্দাবাজ লোভীরা আছে সেটা যাই নাই। আমি ওনার মৃত্যু সংবাদ জানার সাথে সাথে লিখছিলাম এই যে এটা, আমি বলছিলাম যে জরুরি জাতীয় সভা আহ্বান করে প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বসম্মতভাবে বেগম জিয়ার শেষকৃত্য সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, যেন ওনাকে জাতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধায় বিদায় জানাতে পারে। তিনি যেন আমাদের স্মৃতিতে এবং স্মরণে সদা জাগরুক থাকেন। ওনার মহাজীবনার কর্ম থেকে আমরা যেন পরবর্তী প্রজন্ম যেন প্রেরণা পেতে পারি। ওনার সর্বদলীয় মিটিং করবেন, সেটা করলেন না। খালেদা জিয়া তো সবার, উনি তো বিএনপির নেত্রী না শুধু, উনি সর্বদলীয় করবেন না, তাহলে তো বিএনপি এর ভোটের পয়েন্ট তুলতে পারবে না। পয়েন্ট তুলতে পারবে না খালেদা জিয়ার মৃত্যু থেকে। ভোটের পয়েন্ট তোলার জন্য ক্যাবিনেটে মির্জা ফখরুলকে বসাইতেই হবে। কারো মাথায় এটা আসে নাই যে কাজটা বিধি বিরুদ্ধ, এটা করাই যায় না। সবার তো ধান্দা আছে, প্রফেসর ইউনূসের ধান্দা দিতেছে তারেক রহমান প্রেসিডেন্ট বানাবে, কারো মন্ত্রী বানাবে, কাউকে উপদেষ্টা বানাবে, কত জনের কত স্বপ্ন। এই এত বেশি স্বপ্ন দেখতে দেখতে বুড়া বয়সে এই কাজ করে ফেলেছে।